ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে আজ 22 জুলাই মঙ্গলবার দেশব্যাপী পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। এ ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করবে দেশের সব আদালত। দুপুরের পর থেকে বন্ধ থাকবে হাইকোর্টের বিচার কাজ। নিহতদের রুহের মাগফিরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটি সহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে 10 জনের মৃত্যু হয়েছে। সিএমএইচে সব মিলিয়ে মারা গেছেন 15 জন। এছাড়া ঢাকা মেডিকেলে 1 জন, ইউনাইটেড হসপিটালে 1 জন সহ সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা 27। উত্তরা আধুনিক হাসপাতালে একটি দেহাবশেষ রয়েছে, তবে সেটি পূর্ণাঙ্গ মরদেহ নাকি অন্য কোনো লাশের অংশ সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত 27 জনের মধ্যে 25 জনই শিশু, বাকি 2 জনের 1 জন শিক্ষিকা এবং 1 জন পাইলট। 6টি লাশ এবং একটি দেহাবশেষ শনাক্ত হয়নি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান জানিয়েছেন, আহত 78 জন রোগীর কেস সামারি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সেগুলো পর্যালোচনা করছেন। যদি তারা মনে করেন এখান থেকে কাউকে পাঠানো প্রয়োজন, তাহলে সে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাত 8:30টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন 88 জন। তাদের মধ্যে 25 জনের অবস্থা গুরুতর। মাসুদ হাসান, বাংলা টিভি।